এই ছেলে তোমাকে বলছি, এই ছেলে তোকে বলছি, তুমি খুব সতেজ ব্রেনের ছেলে, মাস্টার ডিগ্রি পাস করে গ্রামের বাড়িতে গেছো। তোমাদের গ্রামে একটা হিন্দু সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা তৈরি করে ওখানে রেখেছে জিলাপি আর একটা কলা। এবার তুমি হাসছো আর বলছো এত বোকা মানুষ গো। আচ্ছা, এই সরস্বতী, কালী, দুর্গা কি কলা খেতে পারে? হিন্দুরা কত বোকা, কি ব্যাপার, এখানে কলা জিলাপি রেখেছে। এই ছেলে তোমাকে বলছি, তুমি সাবধান থেকো। তুমি যে এখন স্কুলে এসে বলছো, এই ছেলেরা, এই মেয়েরা, আগামীকাল তোমরা ফুল নিয়ে আসবা, পায়ের জুতা খুলে দিয়ে বরকতের কবরে ফুল চড়াতে হবে। তোমার মাস্টার ডিগ্রিকে কবর দিতে এসেছি, তুমি মনে রেখো। তুমি বলো সারা বাংলাদেশ কেন, সারা পৃথিবীর মানুষ যদি পায়ের জুতা খুলে দিয়ে এই বরকতের কবরে ফুল চড়ায়, তাহলে বরকতের 1 পয়সা লাভ হবে নাকি? যদি না হয় তুমি এই কাজ করলে কেন? তাহলে ওর সরস্বতী ভগবতীর কাছে কলা দেওয়া আর তোমার এই কবরে ফুল চড়ানো দুইটা সময় নয় কি? তুমি মুসলিম, তুমি মুসলিম। শহীদ মিনারে ফুল দেয়া যাবে কিনা? ফুল দিলে আসলে একটা শ্রদ্ধা দেখানো হয়, কিন্তু এটাও এক ধরনের শিরকি কাজের দিকে চলে যায় আস্তে আস্তে। কারণ নূহ আলাইহিস সালামের জামানায় যেটা হয়েছিল, এভাবেই তারা শ্রদ্ধা দেখাতে যে আস্তে আস্তে শিরকির দিকে ধাবিত হয়েছিল। তো এটা ঠিক না। আর আমরা বাংলাদেশে যত ফুলের গার্ডেন আছে, সব ফুলগুলো এনে তাদের শহীদদের যে মিনার স্তম্ভ ওখানে রেখে দিলে আসলে তাদের কিছু যায় আসে না। হিন্দুরা মূর্তির সামনে ফুল রাখে, আমরা স্মৃতিসৌধ বা ইট বালির তৈরি কয়েকটি পিলারের সামনে ফুল রাখি। পার্থক্য এতটুকু, ওরা যার সামনে ফুল রাখে তার হাত, চোখ, মুখ কৃত্রিম ভাবে হলেও আছে, আর আমরা যার সামনে রাখি তার হাত, চোখ, মুখ কৃত্রিম ভাবেও নেই। তাহলে এটা একদিক থেকে পূজার চাইতে আরো অযৌক্তিক এবং নিকৃষ্ট। প্রিয় দিনী ভাইয়েরা, এই কাজটাই আমরা অহরহ করে চলছি এবং এটা অত্যন্ত দুঃখজনক। দেখুন, লক্ষ লক্ষ টাকার ফুল এবং লক্ষ লক্ষ টাকার মোমবাতি আমরা কোথায় দিচ্ছি, যেখানে দিলে কারোর কোনো উপকারে আসবে না। বিষয় হলো শহীদ মিনারে কেন ফুল দেব না? এটা বাঙালি সভ্যতা। বাঙালি কখনো শহীদ মিনারে ফুল দিনি, শ্রীকৃষ্ণও দিইনি, রবীন্দ্রনাথ ঠাকুরও না। না, এটা ইসলামের কিছু। শহীদ মিনার নামে একটা কোনো চিহ্নিত জায়গা থাকবে, সেখানে যে আমরা কিছু দিলে শহীদরা পাবে। যদি আমি আস্তিক হই, তাহলে শহীদদেরকে কিছু দিতে হবে ধর্মের মাধ্যমে। আরে নাস্তিক হই, তাহলে শহীদরা মরে ভূত হয়ে গেছে, মরার পর তার কিছু নেই। আমাদের উচিত ছিল ওদের মরা দেহগুলো কেটে কুটে গোশত খেয়ে নেওয়া। এই মাটির তলে দিয়ে পচায় নষ্ট করা, এটা মানবতার ক্ষতি হয়েছে। বিষয় হলো, যদি আমরা শহীদদের কল্যাণ চাই, ধর্মের মাধ্যমে করতে হবে। আর যদি শহীদদের প্রতি আমাদের ভালোবাসা চাই, এটার জন্য আরো অনেক পথ আছে। এই শহীদ মিনার বানানো, মিনারে ফুল দেওয়া, এগুলো সব অন্যান্য ধর্মের ধর্মীয় সংস্কৃতি। এই জন্য এটা বৈধ নয়। যারা করেন তারা শিরকি কর্মের অনুকরণ করার কারণে গুনাহগার হবেন। তবে যেহেতু তারা ওখানে কোনো দেবত্বের ভক্তি করছেন না, আশা করি মুশরিক হবেন না। তবে এটা গুনাহের কাজ।